বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখব চার্টের কাজ। চার্টের কাজ হচ্ছে, আমরা কখনো খেলা দেখেছি, ক্রিকেট খেলা দেখেছি। ক্রিকেট খেলার ভিতরে বাংলাদেশ কত রান করেছে বা ইন্ডিয়া কত রান করেছে, পাকিস্তান কত রান করেছে, কোন ওভারে দুই দল যখন খেলা হয় তখন বাংলাদেশ কত করেছে বা পাকিস্তান কত রান করেছে প্রথম ওভারে, দ্বিতীয় ওভারে কত রান করেছে, তৃতীয় ওভারে কত রান করেছে, সেইটা আমরা দেখতে পাই, এই চার্টের মাধ্যমে দেখতে পাই। অথবা আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানের কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো আপনি বিক্রি করেন, সেই বিক্রির প্রোডাক্টগুলো যেমন প্রথম সপ্তাহে কত টাকা সেল হয়েছে, দ্বিতীয় সপ্তাহে কত টাকা সেল হয়েছে, তৃতীয় সপ্তাহে কত টাকা সেল হয়েছে কোন প্রোডাক্টটা, এর বিস্তারিত আপনি দেখতে চাচ্ছেন, ক্যালকুলেট করতে চাচ্ছেন। সেটা করার জন্য আমরা এই চার্টগুলো ব্যবহার করতে পারি। যেমন এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে, কলাম চার্ট, তারপর লাইন চার্ট, তারপর এই যেগুলো হচ্ছে লাইন চার্ট, পিক চার্ট, এগুলোকে আমাদের পিক চার্ট বলা হয়, বার চার্ট, এরকমভাবে সমস্ত চার্টগুলো দেখে নেবেন কোন চার্টটা আপনার দরকার হতে পারে। যেমন আমি এখানে কলাম চার্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি। যেমন কলাম চার্টটা নিলাম, নেওয়ার পর এখান থেকে যে প্রথম লাইনটা আছে যে কোনো একটা লাইন আমি নিতে পারি, এখানে এটা ধরে আমি ওকে দিলাম। দেওয়ার পরে বন্ধু দেখতে পাচ্ছি আমার এখানে দুইটা পেজ ওপেন হচ্ছে, একটা এক্সেল ফাইল আর একটা হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইল। ওয়ার্ড ফাইলের ভিতর আমার চারটা দেখা যাচ্ছে, আর এক্সেল ফাইলের ভিতর আমার ক্যাটাগরি দেখা যাচ্ছে। যেমন এখানে আমাদের ক্যাটাগরি 1 আছে, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4 দেওয়া আছে, আর এখানে আপনার সিরিজ দেওয়া আছে। আমি ধরেন এখানেই পরিবর্তন করবো, যেমন আমি এখানে চাচ্ছি আপনার একটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের আপনার প্রোডাক্টগুলো আপনি বিক্রি করছেন। যেমন আমি এখানে দিলাম ফার্স্ট উইক, এটা ফার্স্ট উইক দিলাম। তারপর এটা দিলাম সেকেন্ড উইক, এটা দিলাম থার্ড উইক, এটা দিলাম ফোর্থ উইক, এখানে আমরা লিখলাম ফিফথ উইক। এরকমভাবে যতগুলো উইকের দরকার আছে আমরা এখান থেকে প্রতি মাসেরটাও লিখতে পারবো, ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ এরকম লিখতে পারবো, অথবা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম আমরা লিখতে পারবো, যেটা আমার দরকার হয়। আর এখানে আমরা প্রোডাক্টের নাম দেব, যেমন একটা প্রোডাক্ট হতে পারে কম্পিউটার, কম্পিউটার হতে পারে, তারপর হতে পারে মোবাইল, তারপর রেডিও হতে পারে, তারপরে হতে পারে মনিটর, টিভি হতে পারে। এরকমভাবে আপনার যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো এখানে ক্রমান্বয়ে সাজাবো। সাজানোর পরে আমার ফার্স্ট উইক বা প্রথম জানুয়ারি মাসে কত টাকা বিক্রি হয়েছে, যেমন কম্পিউটার বিক্রি হয়েছে আমার এখান থেকে 20,000 টাকা বিক্রি হয়েছে। তারপরে আমাদের মোবাইল বিক্রি হয়েছে প্রথম মাসে কত টাকা, মোবাইল বিক্রি হয়েছে আমার এখানে ধরেন 5,000 টাকা মোবাইল বিক্রি হয়েছে। রেডিও বিক্রি হয়েছে আমার এখান থেকে 3,000 টাকার। তারপরে মনিটর বিক্রি হয়েছে আমার এখান থেকে যেমন 15,000 টাকা। তারপর টিভি বিক্রি হয়েছে আমার এখান থেকে 20,000 টাকা। আমার প্রথম উইক শেষ বা প্রথম মান্থ শেষ, দ্বিতীয় মান্থে আমার কত টাকা বিক্রি হয়েছে সেটা এখানে যাচাই করব। যেমন দ্বিতীয় মান্থে বিক্রি হয়েছে আমার এখান থেকে 25,000 টাকা। তারপর মোবাইল বিক্রি হয়েছে দ্বিতীয় মান্থে আমার 7,000 টাকা। তারপরে রেডিও বিক্রি হয়েছে দ্বিতীয় মান্থে আমার এখান থেকে 6,000 টাকা। তারপর এখানে আমাদের মনিটর বিক্রি হয়েছে দ্বিতীয় মান্থে 20,000 টাকা। তারপর টিভি বিক্রি হয়েছে দ্বিতীয় মান্থে 15,000 টাকা। তার মানে এরকমভাবে আমি ক্যালকুলেট করতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের এই বাম পাশে আমি যেটা যেটা এখানে অ্যাড করেছি প্রত্যেকটা এখানে প্যারামিটার আকারে দেখাচ্ছে। আপনি এখানে এরকমভাবে প্যারামিটার আকারে দেখতে পাবেন। আবার এটা যদি আপনি ক্লোজ করে দেন, ক্লোজ করে দেওয়ার পর এটা সম্পূর্ণ আমরা এখন দেখতে পাচ্ছি এই প্যারামিটারটা। এখন এই প্যারামিটারটা আমি নিয়ে কাজ করব। আপনি প্রথম প্যারামিটার সাজালেন, আপনার কীরকম হবে, নামগুলো কীরকম হবে, কোন কোন প্রোডাক্ট আছে, বা আমার খেলাধুলার কী চারটা আছে, কেউ কোন কোন দল আছে সেই দলটা সাজাবেন। তারপরে এখানে কোনো বারে কত রান করছে সেটা সাজাবেন, অথবা প্রোডাক্ট অনুযায়ী সাজাতে পারেন। এখানে প্রোডাক্টগুলোর নাম দেবেন, আর এখানে আপনার প্রতিটা মান্থ হতে পারে বা আপনার প্রতিটা সপ্তাহ হতে পারে, এরকম সিরিয়ালে সাজাবেন। সাজানো যখন শেষ হবে তখন আপনি আবার এখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখতে পাবেন এখানেও আমার একইভাবে 4 টুলসের ভিতরে 3টা টুলস আছে, একটা হচ্ছে ডিজাইন, আর হচ্ছে লেআউট, আর হচ্ছে ফরম্যাট। আমরা একটা ডিজাইন টুলটা প্রথমে দেখি। এখানে হচ্ছে চেঞ্জ চার্ট টাইপ এখানে দেওয়া আছে। আপনি এখানে চেঞ্জ চার্ট টাইপ যদি ক্লিক করেন, সেম একইভাবে আমার এখানে চার্ট টাইপটা আবার চলে আসবে। আপনি চাচ্ছেন আপনি এটা রাখবেন না, এই চার্টটা রাখবেন না, আপনি রাখতে চাচ্ছেন পিক চার্ট। এখানে পিকটা ক্লিক করে এখানে পিক বিভিন্ন ধরনের ডিজাইন আছে, কোন পিকটা আপনি রাখবেন, যেমন এটা ক্লিক করে ওকে দেন, তো আপনার ওই পিকটা এখানে চলে আসবে। দেখেন আমার এখানে কম্পিউটার যে আমার একটা দেওয়া আছে, নামটা চলে আছে হেডলাইন হিসেবে। এখানে প্রত্যেকটা উইক দেওয়া আছে, যে আপনার কোন মান্থে কত টাকা হচ্ছে সেটা দেখতে পাবো।
আমার এখান থেকে যদি এটা নেওয়ার সাথে সাথে দেখবেন এখানেও সেই একইভাবে আপনার কোনটা দরকার হয় বিভিন্ন ধরনের ডিজাইন এখানে তৈরি চলে আছে, রং কালার চলে আসছে, এখানে বিভিন্ন কালারের সংমিশ্রণ চলে আসছে, আপনার যেটা দরকার হয় সেটা এখান থেকে চুজ করতে পারবেন। এরপরে আমরা যদি দেখি এখানে একইভাবে সেভ টেমপ্লেট, যদি এটা সেভ করতে চান এখান থেকে টেমপ্লেট সেভ করবেন। তারপর সিলেক্ট ডাটা, যদি আপনি এখান থেকে সিলেক্ট ডাটা করতে চান, আবার এখান থেকে যদি আবার পূর্বের ওইটা দেখতে চান তাহলে এখান থেকে আবার পূর্বের ঘরে ফিরে আসতে পারবেন। তারপর আমি আবার ওখান থেকে একটু ঢুকি। তারপর আছে আমাদের এখানে সুইচ রো কলাম, আমাদের সুইচ রো কলাম থেকে এটা তেমন আমাদের কাজ করে না, আপনার রো কলামটাকে আপনি ইন্ডিভিজুয়ালিভাবে দেখার জন্য এখানে করতে দেখেন আলাদাভাবে প্রত্যেকটা দেখাচ্ছে কোনটা কত প্যারামিটার আছে। তারপর আছে সিলেক্ট ডাটা, আপনি ডাটাগুলো সিলেক্ট করতে চাচ্ছেন যে কোন ডাটাটা সিলেক্ট করতে চাচ্ছেন, সবগুলো ডাটা সিলেক্ট করতে চাচ্ছেন সিলেক্ট করতে পারবেন। তারপর আছে এখানে আমাদের এডিট ডাটা, এডিট ডাটায় ক্লিক করলে একইভাবে আমাদের ওই ফাইলটা চলে আসবে, এখান থেকে এডিট করতে পারবেন, আবার নতুন কিছু অ্যাডও করতে পারবেন অথবা ডিলিটও করতে পারবেন, যদি চান ডিলিট করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের পিকচারটা আছে, এই পিকচারটার ভিতরেই আমরা পার্সেন্টেজ আকার দেখতে চাচ্ছি, তখন আমাদের দেখতে পাবো এই যে এখানে পার্সেন্টেজ আকার দেওয়া আছে, এখানে অ্যারো বাটনে ক্লিক করে যদি এইটা ক্লিক করেন দেখেন প্রত্যেকটার উপরে কোনটা কোন প্রোডাক্ট সেই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এবং পার্সেন্টেজ আকার দেখতে পাচ্ছেন, কোনটা কত পরিমাণে বিক্রি হচ্ছে কোন মাসে, সেটা ফার্স্ট উইকে কত মাসে বিক্রি হচ্ছে, এটা আপনি একটা একটা করে ইন্ডিভিজুয়ালি দেখতে পাবেন। তারপর যদি আপনি এখান থেকে ক্লিক করেন, এটা ক্লিক করেন, তার শুধু নামগুলো দেখতে পাবেন। তারপর যদি আপনি এইটা ক্লিক করেন তার একটু নাম থাকবে, নিচের দিকে প্রোডাক্টের নামগুলো চলে যাবে, এরকম প্রত্যেকটা ক্লিক করে করে দেখবেন, দেখেন প্রত্যেকটা প্রাইস চলে যাচ্ছে যে কত টাকা আপনি বিক্রি করছেন সেটা চলে যাচ্ছে। তারপর এটা ক্লিক করলে এটা আপনার প্রোডাক্টের নাম দেখতে পাবেন। তারপরে নিচের এইটা ক্লিক করে আবার পার্সেন্টেজ আকার দেখতে পাবেন, কিন্তু প্রোডাক্টের নাম থাকবে বাইরে, এরকম প্রত্যেকটা দেখতে পাবেন। তারপর এখানে দেখেন আপনার ডিজাইন, এই যে আমাদের পিকচারটা নিয়েছি এটার ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন আছে, কোন ডিজাইনটা আপনি নিতে চাচ্ছেন এখান থেকে সেই ডিজাইনটা চুজ করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, যেটা আপনার ভালো লাগে সেটা এখান থেকে নেবেন। এরপরে বন্ধুরা আমরা যাব লেআউটে যদি আমরা যাই এখানে দেখবেন ফরম্যাট সিলেকশন, আপনার এখানে ক্লিক করলে ফরম্যাট সিলেকশন আকারে আপনার এখানে ফরম্যাটটা কি সিলেকশন করতে চাচ্ছেন, যেমন এখানে নো ফিল্ড করে দিলে কোনো ফিল্ড কালার থাকবে না। আপনার যদি বর্ডার দিতে চান চতুর্পাশে বর্ডার, তাহলে বর্ডার দিতে পারবেন এখানে। আপনি যদি চান যে এখানে আপনার বিভিন্ন ধরনের স্টাইল দিতে, আপনার এই লেখাগুলো চতুর্পাশে যে আমাদের যে ফিল্ডটা আছে, আমাদের ফরম্যাট সিলেকশনে যদি ক্লিক করি, ফরম্যাট সিলেকশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই লেখাটার চতুর্পাশে একটা বাউন্ডারি চলে যাচ্ছে, এই বাউন্ডারিটার বিভিন্ন ডিজাইন করার জন্য এখানে ফরম্যাট চার্ট এরিয়ার একটা ডিজাইন চলে আসে। বর্ডার দিতে চাইলে বর্ডারের কি আপনি কালার রাখবেন কিনা, এখানে যে দেখেন সলিড কালার, গার্ডিয়ান কালারের ভিতর থেকে বিভিন্ন কালার আছে দেখতে পাবেন এখানে, যদিও আমার এখানে আরেকটু পরে দেখতে পাবেন। এখানে আমি এই কালারটা দিলাম, তারপরে যদি আমি এখানে দিতে চাই এই ডিজাইনটা দিতে চাই, তারপরে এখানে দিতে পারবেন অটোমেটিক কালার, অটোমেটিকভাবে দিতে পারবেন। যেমন আমি এখান থেকে আরেকটু কালারের সংমিশ্রণ করে আসি, এইটা আমি দিলাম, এখানে একটা কালার দিলাম, যদি এখন স্পষ্ট দেখা যাচ্ছে না, দেখা যাবে অবশ্যই, চতুর্পাশে যে একটা লাল পড়ে গেছে, দাগ পড়ে গেছে দেখতে পাচ্ছেন, যদি শ্যাডোটা নাই, শ্যাডোটা যখন অ্যাড করব তখন দেখতে পাবেন। এই বর্ডারটা আমি কি ডিজাইনে কতটুকু রাখবো সেটা এখান থেকে বর্ডারটা দেবো, যে বর্ডারটা কতটুকু মোটা রাখবো সেটা এখানে চুজ করবো। তার বর্ডারটা কি আমি কি ডট আকারে রাখবো নাকি না প্যারামিটার আকারে রাখবো সেটা এখান থেকে চুজ করবো। তারপরে আছে আমাদের এখানে শ্যাডোটা যদি দিতে চাই, দেখেন বিভিন্ন ধরনের শ্যাডো আছে, শ্যাডো দিতে চাইলে দেখেন এখানে শ্যাডো পড়ে গেছে, যদি কালার এখনও দেই নাই, এই যে কালার যদি দিই তাহলে অবশ্যই একটু দেখা যাবে, শ্যাডো স্পষ্ট হয় না আমাদের কাছে এখনও, এটা দিলে আরেকটুই দেখা যাচ্ছে। প্রত্যেকটা দিয়ে দিয়ে দেখবেন আপনার এই চতুর্পাশে যে আমাদের যে বর্ডারটা দেখাচ্ছে এইটার উপর আমার এটা কাজ করবে। তারপর থ্রি ডি আকারে যদি দিতে চান তাহলে এখান থেকে থ্রি ডি আকারও আছে বিভিন্ন ধরনের, দেখেন ক্লিক করে করে দেখবেন আপনার কোনটা দিতে আপনার কাছে ভালো লাগে সেটা এখান থেকে দেখতে পাবেন। প্রত্যেকটা ক্লিক করে করে দেখবেন আপনি কোনটা দিতে চাচ্ছেন। আসলে আপনার যখন এখানে ঢুকবেন এবং একটা একটা ক্লিক করে করে দেখবেন এখানে অ্যাপ্লাই হচ্ছে আপনার কাছে। এরপরে আমরা যাব এখানে আছে আমাদের রিসেট, যদি আমাদের যতগুলো কাজ করছে যদি আবার পুরনো অবস্থায় ফিরে যেতে চাই তা রিসেটে ক্লিক করব। আমি যদি চাই এখানে আমার কোনো পিকচার এটার সাথে আরও একটা পিকচার অ্যাড করব, নিচে হোক উপরে হোক একটা পিকচার অ্যাড করব, তবে এখান থেকে পিকচারও অ্যাড করতে পারবো, পিকচারটা অ্যাড করতে পারবেন। তারপর যদি কোনো শেপ অ্যাড করতে চাই এটার সাথে কোনো শেপ অ্যাড করব, যেমন আমি ইন্ডিকেট শেপ অ্যাড করতে পারি এখান থেকে, যেমন আমি এখান থেকে একটা ইন্ডিকেট শেপ অ্যাড করি, এই যে এরকম একটা শেপ অ্যাড করি, এখানে একটা শেপ অ্যাড করলাম, এই শেপটা আমি এখান থেকে ঘুরাই দিতে পারবো কোন দিকে আমি রাখতে চাচ্ছি এটা কি সেটা সম্পর্কে যদি ইন্ডিকেট করতে চাই এটাকে বড় ছোটো করতে পারবো, টেনে এরকমভাবে টেনে বড় ছোটো করতে পারবো, দেখতে পাচ্ছেন। এরকমভাবে ইন্ডিকেট শেপগুলো আপনি যে শেপ অ্যাড করা দরকার সেই শেপটা এখান থেকে অ্যাড করতে পারবেন আপনি।
তারপরে আছে আমাদের শ্যাডো বক্স। আমার শ্যাডো, বিভিন্ন ধরনের শ্যাডো দেওয়ার জন্য, যদিও আমাদের এখানে তেমন কোনো কাজ হয় না, কাজে লাগে না। ড্রো বক্স মানে যে কোনো বক্স আঁকার জন্য এটা ক্লিক করে আপনি এখান থেকে একটা বক্স আঁকতে পারবেন। এরকম একটা বক্স আঁকতে পারবেন। দেখেন একটা বক্স আঁকলাম আমি। এই বক্সটা আমি যে কোনো জায়গায় রাখতে পারবো। আমি ইচ্ছা করলে এই বক্সটা আমি এই ভিতরেও রাখতে পারবো যদি আমার দরকার হয়। যেটা যেখানে দরকার হয় সেই বক্স, আমি বক্সটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। যেমন টেক্সট বক্স যে আমরা কাজ করি, সেম এই টেক্সট বক্সের কাজ করবে এখানে। আপনি কিছু লেখা আলাদাভাবে দিতে পারবেন এখানে, বা একটা হেডার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে চার্ট টাইটেল। যদি আপনি এখানে ক্লিক করেন, চার্ট টাইটেল আছে, আপনি হেডারটা কোন পাশে রাখবেন। যেমন এটা ক্লিক করলে হেডারটা উপরে থাকবে, তারপর এটা ক্লিক করলে এটাও হেডারটা উপরে থাকবে, কিন্তু লেখাগুলো এরকম দেখা যাবে। তারপর যদি আপনি এটা ক্লিক করেন, দেখতে পাবেন বিভিন্ন ধরনের ডিজাইন এখানে আছে। দেখেন এটা ক্লিক করলে এই পাশে চলে আসবে। প্রত্যেকটা ক্লিক করে করে দেখবেন এটা নিচে চলে আসবে। আপনার কোনভাবে রাখতে চাচ্ছেন বা কীভাবে রাখলে আপনার সুন্দর দেখায় সেটা এখান থেকে ক্লিক করবেন। ডাটা লেভেল, আপনার ডাটা লেভেলগুলো কীভাবে রাখতে চাচ্ছেন, দেখেন এখানে সেন্টার করলে সেন্টার হবে। তারপর আপনার এখানে ইনসাইড করলে ইনসাইড হবে। এই যে লেভেলগুলো, যে লেখাগুলো কোন পাশে যাবে। তারপর এটা করলে আপনার আর একটু ছোট আকারে চলে আসবে। প্রত্যেকটা ক্লিক করে করে দেখেন আপনার কাছে সহজ হয়ে আসবে। তারপর যাবো আমরা একটু ফরম্যাটে যাওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে যে প্রথমে ফরম্যাট সিলেকশন, এগুলো আমরা দেখিয়েছিলাম আগেই। এখান থেকে আমি কালারটা পরিবর্তন করতে চাচ্ছি। যেমন এখানে শেপ স্টাইল কীভাবে রাখতে চাচ্ছি, দেখেন এই কালারটা দিতে চাচ্ছি এইটায়। তারপর আমি এইটা ধরলাম, এইটা ধরে একটা কালার এখানে চুজ করব, এইটা কালার চুজ করলাম একটা, এইটা ধরলাম, এইটা ধরে আর একটা কালার চুজ করলাম। সেম আমরা যে একটু আগে যেটা করে এসেছিলাম ইনসার্ট থেকে, যে আমরা স্মার্ট আর্টের ভিতর যে ডিজাইনগুলো তৈরি করেছিলাম, সেম আমাদের সেই ডিজাইনগুলো এখানেই আছে। এগুলো করে করে দেখবেন, প্রত্যেকটা আলাদা আলাদা ধরবেন, নিজে ক্লিক করে ধরে প্রত্যেকটা আলাদা কালার করতে পারবেন। যেটা যে কালার দরকার হয়, আপনার যে কালার দেখতে সুন্দর দেখায় সেই কালারটা আপনি এখান থেকে চুজ করবেন। কারণ আপনার প্রত্যেকটা আলাদা কালার হলে দেখতে সুন্দর দেখাবে, আপনার বুঝতে সুন্দর হবে, বা আপনি কাজ করতে সুবিধা হবে। এরকম আলাদা কালার করে দেবেন। একইভাবে আমার এখান থেকে পিকচারও অ্যাড করতে পারবো। আমি যদি চাই এখানে এইটার ভিতরে একটা পিকচার আলাদা অ্যাড করব। কালার তো আর দেখাচ্ছি একটু আগে। তারপরে এখন পিকচার অ্যাড করতে চাচ্ছি, এখানে এই পিকচারটা অ্যাড করব। ইনসার্ট করলাম, দেখেন এই পিকচারটা আমাদের পুরো শেপের ভিতরে, পুরো শেপ ধরা ছিল আমার। আমি আলাদাভাবে একটা শেপ ধরি। যেমন আমি এই কর্নার শেপটা শুধু ধরেছি, এই কর্নারটা আমি একটা পিকচার অ্যাড করব। যেমন এইটা ক্লিক করলাম, দেখেন আমার এই কর্নারটা শুধু এই পিকচারটা অ্যাড হলো। আবার এইটা ধরলাম, আমি এইটা ধরে এই কর্নারটা ধরবো, শুধু কর্নারটা ক্লিক করে কর্নার পয়েন্টগুলো দেখা যাবে। আবার এখান থেকে একটা পিকচার অ্যাড করব। এই টেক্সচারটা অ্যাড করতে চাচ্ছি, এই টেক্সচারটা আমি দেখেন অ্যাড করে দিলাম। এরকমভাবে টেক্সচার অ্যাড করতে পারবো। যতগুলো কাজ আমরা ওখান থেকে ইনসার্ট থেকে যে আমরা স্মার্ট আর্টে করেছি, সেম আমরা এখান থেকেও এইটার ভিতরে যতগুলো কাজ, সবগুলো কাজ এখান থেকে করতে পারবো। সেই আউটলাইন, যে চতুর্পাশে আউটলাইনটা করতে পারবো। তারপর আমাদের এখানে পিকচার যে কতটুকু মোটা রাখতে চাচ্ছি সেগুলো এখান থেকে করতে পারবো। তারপরে যদি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পজিশন, কোন পজিশন রাখবো সেটা করতে পারবো। টেক্সট টাইটেল, যদি টেক্সটটা ধরার পর টেক্সট টাইটেলগুলো দেখতে পাবো, কোন কীভাবে একটা টেক্সটটা রাখতে চাচ্ছি। যে টেক্সটগুলো দেখেন সবগুলো ধরা আছে, সবগুলো ধরছে। একটা একটা যদি ধরি আমি, তাহলে একটা একটা এখানে আপনার ডিজাইনটা তৈরি হয়ে যাবে। দেখেন এরকমভাবে আপনি আপনার মতন করে টেক্সটের ভিতরে পিকচার অ্যাড করতে পারবেন, কালার অ্যাড করতে পারবেন। আপনি সবগুলো করে করে দেখবেন। ওকে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।